হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে সোমবার, এখন এসেছি সবজি তুলতে। এই ঝিঙ্গেটা কত ছোট ছিল যখন মাচা বানিয়েছিলাম, আর দেখো এখন কত বড় হয়ে গেছে। ঝিঙ্গেটা তোলার টাইম হয়ে গেছে, তাই এইটা তুলে নিচ্ছি। আর যেহেতু মোবাইল এক হাতে আছে, তোমাদের সাথে কিভাবে শেয়ার করব, তাই ঝিঙ্গেগুলো কিন্তু নিচে পড়ে যাচ্ছে, কিছু করার নেই। আর এই কাঁচি দিয়ে কিন্তু সবজি তুলতে বেশ ভালোই লাগে। আর এই কাঁচিটা কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে এসে, ফুলের কাজ যখন করতে গেছিলো সেখান থেকে নিয়ে এসছে। এইখানে আরও একটা ঝিঙ্গে আছে, মোট 3টে ঝিঙ্গে আজকে বাগান থেকে তুলবো। আর এখানে একটা শশাও হয়ে আছে, এটা আর বড় হবে না, লাল হয়ে এসছে প্রায় বলতে গেলে। এটা এরপরে কিন্তু বুড়ো হয়ে যাবে। যাই হোক, আজকে এই সবজিগুলো তুলে নিয়ে গিয়ে রান্না বান্না তো ভাবছি বসাবো, কি রান্না করা যায় দেখা যাক। আগে সবজিটা তুলে নিই। এইখানে এই ঝিঙেটা অনেক ছোট, কিন্তু এইগুলো আর কিন্তু বড় হবে না। ঝিঙ্গে দেখলেই বোঝা যায় যে ঝিঙ্গে বড় হবে কি হবে না, সবজি দেখলেই বোঝা যায়। যারা সবজি নাড়াচাড়া করে, মানে বানায় সবজি, এই সব জিনিস যারা করে তারা মানে সবজি দেখলেই বুঝে যায় ওপর থেকে ভিতরে কোনটা ভালো কোনটা পোকা, সবই কিন্তু বোঝা যায়। এখন এইগুলো নিয়ে বাড়ি যাই, যখন রান্না করব তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। হরে কৃষ্ণ। সত্যি কথা বলতে সেদিন আর ভিডিও করা হয়নি, তার পরের দিন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। মন মেজাজ একদম ভালো নেই। আজকে 3 দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। যদিও বা সেই 3 দিন আগেকার ভিডিওটা, তার আগের আরও ভিডিও মানে এডিট করে আমি প্রাইভেট করে রেখেছিলাম, তারপরেই পাবলিক করেছি ভিডিও। মানে কয়েকদিন যাবৎ করাও হয়নি, আসলে মন মেজাজও ভালো নেই। আর যাই হোক, কিসের জন্য ভালো নেই, কি হয়েছে না হয়েছে সব কিছুই তোমাদেরকে বলবো। তার আগে বলে দিই আজকে কি রান্না করব। বাগানে আজকে কুমড়ো ফুল ফুটেছিল 4টে, ভাবলাম সেই কুমড়ো ফুল দিয়ে আজকে একটু বড়া বানিয়ে ফেলি। এর আগে একটা দুটো ফুটেছিল কিন্তু তোলা হয়নি, এইটা প্রথম তোলা হলো এই নতুন কুমড়ো গাছে। এখানে কুমড়োর মানে চপগুলো হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে সেই ঝিঙ্গে যে নিয়ে এসেছিলাম কালকে, সেই ঝিঙ্গে আলু, তার সাথে একটু পুঁই শাক, বাগান থেকে পুঁই শাক তুলেছিলাম, পুঁই ডাঁটা, তারপর দিয়েছিলাম অল্প একটু কুমড়ো, মিষ্টি কুমড়ো। এইগুলো সব রকম সবজি দিয়ে একটা মানে সবজি বানাচ্ছি, একটু চচ্চড়ি মতো বানাচ্ছি আজকে। আর এখানে সর্ষে আর জিরে বাটা দিয়ে দিলাম। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, জল দিতে হয়নি, যে পরিমাণে জল বেরিয়েছে তার সাথে করেছিলাম পটল ভাজা আর আম দিয়ে টক, আলু আর ভেন্ডি দিয়ে টক। গরম গরম ভাত তরকারি মোটামুটি বেড়ে দিয়েছি তুলসীপত্র দিয়ে। এবার গোপুসোনাকে ভোগ লাগাবো, এখনও কিন্তু ভোগ লাগাইনি, তার আগেই কিন্তু তোমাদের সাথে ভিডিওর ক্লিপগুলো তুলে নিয়েছিলাম। গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে দুপুরবেলা বসে পড়েছিলাম এখানে একটু জব করতে, 2-3 মালা মতো জব করেছি। আর এত পরিমাণে ঘাম যাচ্ছে কি বলবো, প্রচুর পরিমাণে গরম। একটা রোদ্দুর বেরিয়েছে আজকে, সত্যি কথা বলতে রোদ্দুরটা দেখে বাইরে বেরোতে ইচ্ছে করছিল না। মানে রোদ্দুর দেখেই যেন মনে একটা ভয় বা আতঙ্ক বলতে পারো। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ঘাম বেরিয়েছে, খুবই গরম, মানে সহ্য করা যাচ্ছে না। আর এখন তোমাদেরকে বলি যে কি হয়েছে না হয়েছে, কেন 3 দিন ভিডিও শেয়ার করিনি, কেন মন মেজাজ কেন খারাপ। সত্যি কথা বলতে তোমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে, আমার কিন্তু মায়াপুর যাওয়ার কথা ছিল। অনেক আশা ভরসা মনের ভিতরে জমিয়ে রেখেছিলাম, জানি ভগবানের দর্শনে যাব। আমার জীবনে আজকে প্রায় আমি 4 বছর মতো ভক্তি জীবনে এসেছি, কিন্তু এতদিনে আমার একদিনও মায়াপুর ধাম দর্শন হয়নি। ভেবেছিলাম এইবারে হয়তো যেতে পারবো, কিন্তু আমার কপাল এতটাই মানে খারাপ, এমনই দুর্ভাগ্য যে সেইটাও আমার হলো না। আমি যেতে পারবো না, বাড়িতে না বলে দিয়েছে, তার কারণ ঘরে লোক হবে, মাটির কাজ হবে, ওই জন্যই। আসলে দোষটা কারুর নয়, দোষটা শুধুমাত্র আমার কপালে। আসলে রাধা মাধব যদি না ডাকে তোমাকে, তাহলে তুমি কি আর যেতে পারবে? না বলে দেওয়ার পরে খুবই কান্না করেছি। রাধা মাধবকেও বলেছি আমি আর কোনোদিন তোমাকে বলবো না যাওয়ার কথা, আমি শুধু দেখবো তুমি আমাকে কবে নিয়ে যাও তোমার ধামে। এই যে এখন বসে বসে মাখন তুলবো করে এসছি।
একদম বাড়ির খাঁটি মানে মাখন বলতে পারো। ঘরে যেহেতু গাই দেওয়া হয়েছে তাই জন্য কিন্তু মানে কয়েকদিন দুধও বাড়িতে আছে, তাই জন্য মাখনও তুলতে পারছি। তার উপরে পুরুষোত্তম মাস চলছে, যেহেতু ঘিয়ের প্রদীপ ভগবানকে দেখাতে হবে। ঘিটা ছিল না, অল্প ছিল, ওইগুলো দিয়ে মোটামুটি চলছে, কিন্তু হবে না, আর 1-2 দিনই হয়তো চলবে ওই ঘিগুলো দিয়ে। না হলে কিন্তু বাড়িতে একদম ঘি নেই। আর বাইরে ঘি কিনতে গেলে ঘিয়ের যে দাম সব সময় আমাদের পক্ষে কেনা কিন্তু সম্ভব হয় না। যাই হোক, এখন বসবো আমি মাখন থেকে ঘিটা মানে এই যে দুধের এটা ফ্যাট, এটা থেকে মাখনটা আমাকে তুলতে হবে, তারপরে গ্যাসে বসিয়ে ঘিটা বানাবো। আর মোবাইলে চার্জও নেই, মোবাইলে চার্জটা বসাই যখন তোমাদের চার্জটা একটু হয়ে গেলে তারপরে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা কিন্তু আমি শেয়ার করব। যাই হোক, চলো, হরে কৃষ্ণ। মোবাইল কি চার্জ হবে, 2 মিনিটও লাগেনি, মাখন কিন্তু দুধ মানে ফ্যাট থেকে ওই দুধের সর থেকে উঠে গেছে। তোমাদেরকে একটু দেখাই ভালো করে। মোবাইলের চার্জ হতেও সামলায়নি, মাত্র 1% চার্জ হয়েছে, তার মধ্যে এরকম মাখন উঠে এসছে। আর এখানে ঘোলটা আলাদা হয়ে গেছে। এবার হচ্ছে এইটাকে ধুয়ে নিয়ে আসি পুকুর ঘাট থেকে, তারপরে কিন্তু গ্যাসে বসিয়ে দিলেই কিন্তু ঘি রেডি হয়ে যাবে। এতদিন অবধি যতবার ঘি বানিয়েছি মাত্র একবার অনেক কষ্ট হয়েছিল, অনেকক্ষণ ধরে মানে করার পরেও মাখন উঠছিল না। আর না হলে যতবার কিন্তু ঘি বানিয়েছি মাখন কিন্তু খুব তাড়াতাড়ি উঠে এসছে, শুধুমাত্র সেই একবারই দেরি হয়েছিল। যাই হোক, না দেরি করব না, ছেলে ঘুমিয়ে আছে, যাই তাড়াতাড়ি ধুয়ে নিয়ে আসি। এই যে মাখনটা কিন্তু একদম গলতে মানে শুরু করে দিয়েছে, গ্যাসে বসিয়েছি, ফুটছে। এবারে হচ্ছে এখন আঁচটা বেশি আছে, এবারে কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স বেশি, উতলে যাওয়ার চান্স বেশি। তারপরে ঘিটা কমে যাবে বেশি, কিন্তু ভালো করে তৈরি হবে না, বেশি কড়া হয়ে যেতে পারে। এবারে হচ্ছে কমিয়ে দেব যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে। আর কতটা হলো অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি জানাবো। ঘিটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবারে বন্ধ করে দেব। একদম রেডি হয়ে গেছে ঘিটা। এই যে ফেনাটা উপরে উঠেছে এইটাই কিন্তু আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে। সাইডটা একটু লাল লাল হয়েছে, বুঝতেই পারছো, মানে এসে যে মানে কি বলবো, ওই যে খাঁকাটা থাকে না ওইটা, তাহলে ভালো করে মানে একদম নিংড়ে মানে ঘিটা বেরিয়ে গেছে। এই রকম হলেই কিন্তু বন্ধ করে দিতে হয়। বন্ধ করে দিয়েছি, আস্তে আস্তে এই ফেনাটা সরে যাবে, পরিষ্কার একদম স্বচ্ছ ঘি হবে। এই যে প্রায় 3-4 মিনিট পরে ফেনাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর ঘিটা দেখতে পাচ্ছ কত সুন্দর স্বচ্ছ। এটা ঠান্ডা হলে কিন্তু ছেঁকে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ এই কড়াইটাতেই আমি রাখবো ঢাকনা দিয়ে। ভালো লাগছে না, ভালো লাগছে না বলতে শরীরটা কীরকম লাগছে একটু মানে না শুলে হবে না। আর বিড়ালের খুব উপদ্রব তো, এটা ঢাকিয়ে না রাখলে মানে খেয়ে নিতেও পারে, মুখ দিতে পারে। ঢাকনা দিয়ে একটু শোবো, কীরকম যেন জীবনটা যেন আধঘাত আধঘাত করছে, কি করব, ভালো লাগছে না। একটু শুয়ে পড়ি, না হলে ভালো লাগবে না। বিকেল প্রায় 3টে 5 বেজে গেছে অলরেডি। বিকেলবেলা যাব একটা জায়গায়, আখির আছে মিষ্টি ঠোঙা আনতে, যেটা পয়লা বৈশাখে করে। মানে বাকিটা কি নেই, কিন্তু যেহেতু ওই দোকানের সাথে একটু কারবার করি ওই জন্য কিন্তু আখির মানে কার্ড দিয়েছিল, আখির কার্ড দিয়েছিল কালকে। আর আজকে 2 দিনই ডেট ছিল, কালকে তো যাইনি, আজকে ছেলেকে নিয়ে বিকেলবেলা যাব মিষ্টির ঠোঙা আনতে। এখন একটু রেস্ট নেই, ভালো লাগছে না, দাঁড়াতেও ভালো লাগছে না, বসতেও ভালো লাগছে না। হরে কৃষ্ণ। মিষ্টির ঠোঙা নিয়ে কিন্তু বাড়ি এসেছি, কিন্তু আমার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ পুরো ঘাম দিচ্ছে, পুরো মানে মুখটা এত পরিমাণে গরম। তার উপরে সাইকেল চালিয়ে নিয়ে এসেছি, এদিকে অন্ধকারও হয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করেই কিন্তু এসেছি। কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখি। এখানে যখন দেখি মিষ্টির মানে ঠোঙার বদলে এইখানে দইয়ের যে কৌটো হয় সেই কৌটোগুলোতে কিন্তু মিষ্টি দিয়েছে দেখছি। কি মিষ্টি দিয়েছে জানি না, দেখতে হবে ভালো করে, আগে তোমাদেরকে দেখাই। আর এই যে ক্যালেন্ডার, যেটা আমাদের নববর্ষের দিন করে, প্রত্যেকটা দোকানের ধার বাকি যখন থাকে একেবারে হিসেব হয়, যেটা আমাদের এখানকার ভাষায় আখির বলে। এইখানে একটা সুন্দর লক্ষ্মী ঠাকুরের একটা ক্যালেন্ডার কিন্তু দিয়েছে। তারপরে এইখানে ঢুকেছিলাম একটু দোকানে, কারণ মাথার ক্লিপ এগুলো ছিল না, তাই ভাবলাম নিয়ে আসি। গেছি যখন, এখানে মাথার ক্লিপ একটা নিয়ে এসেছি, তার উপরে এখানে আছে হচ্ছে একটা তোমার চানাচুরের প্যাকেট,
টুকটাক এরকম কিছু কিছু জিনিস ছিল। একটা কাজল নিয়ে এসেছি, কাজল ছিল না, অনেক দিন হয়েছে কাজল পরা হয় না, তাই ভাবলাম একটা নিয়ে আসি। আর এখন যে জিনিসের দাম আর কি নেব আর কি নেব না নিজেই কিন্তু খুঁজে পাই না। যাই হোক, যেটা না নিলেই নয়। এখানে একটা ফ্রেশ ওয়াশ নিয়েছি, ফ্রেশ ওয়াশটা প্রায় শেষের দিকে। মাথার দুটো ফুল, একটা নেল পালিশও নিয়ে এসেছি। মাথার ফুলও ছিল না দোকানে, ভালো মাল মোটামুটি করতে যায়নি, আর তাই জন্য কিন্তু একদম দোকানের শেষের মাথায়, তাই জন্য কিন্তু পাইনি ভালো। যেইগুলো পেয়েছি এখনকার মতো কাজ চালানোর জন্য। ফ্যান চালিয়ে এতক্ষণ বসে আছি, তাও দেখো অনবরত কীরকম ঘাম বেরোতে থাকছে, মানে গোটা ঘাম বেয়ে বেয়ে পড়ছে এমন অবস্থা, এতটাই গরম। যাই হোক, এখন শাড়ি চেঞ্জ করে তারপরে গোপুসোনাকে আগে ভোগ লাগিয়ে দিই। এই যে এরকম মিষ্টিগুলো দিয়েছিল, এই মিষ্টিগুলোই 6 পিস দিয়েছিল, 3 পিস গোপুসোনাকে ভোগ দিচ্ছি আর 3 পিস রেখে দেবো, পরের দিন গোপুসোনাকে আবার ভোগ লাগাবো। আজকে রাতে গোপুসোনার সেবা কিন্তু এই ছিল, এই দিয়ে সেবা দিয়ে তারপরে গোপুসোনাকে কিন্তু আমি শয়নে দিয়ে দিয়েছিলাম। তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে ঘিটা কতটা পরিমাণে হয়েছে কি না হয়েছে। গোপুসোনাকে তো ভোগ লাগিয়ে দিয়েছি, এবার তোমাদেরকে ঘিটা দেখাই। এই যে এটা কিন্তু 500 গ্রাম কৌটো, এতটা পরিমাণে হয়েছে। তোমরাই মানে দেখো কতটা হয়েছে। আমার যতটা মনে হচ্ছে প্রায় 250 গ্রাম মতো কিন্তু হয়ে গেছে। একদম কিন্তু বাড়ির খাঁটি ঘি। এটা রেখে দিই, এইটা দিয়ে পুরুষোত্তম মাসে ভগবানের সেবা করব। আর বলতে বলতে রাতও হয়ে গেছে, আর আজকের ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।